ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে শিফট রেজিস্টার। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন শিফট রেজিস্টার কি এবং এটি কিভাবে কাজ করে থাকে। শিফট রেজিস্টার দেখতে এরকম হয়ে থাকে। এখানে 74HC595 একটি শিফট রেজিস্টার দেখানো হয়েছে। এই শিফট রেজিস্টারটির সর্বমোট 16টি পিন রয়েছে। প্রথম 1 থেকে 7 পর্যন্ত পিনগুলো হচ্ছে আউটপুট, অষ্টম পিনটি হচ্ছে GND অর্থাৎ নেগেটিভ, নবম পিনটি হচ্ছে সিরিয়াল ডাটা আউটপুট, দশম পিনটি হচ্ছে রিসেট, 11তম পিনটি হচ্ছে সিরিয়াল ক্লক বা শিফট ক্লক, 12তম পিনটি হচ্ছে লার্জ ক্লক, 13তম পিনটি আউটপুট ইনেবল, 14 নম্বর পিনটি সিরিয়াল ডাটা ইনপুট, 15তম পিনটি হচ্ছে আউটপুট, এই পিনটি হচ্ছে প্রথম আউটপুট, 16তম পিনটি হচ্ছে ভিসিসি বা পজিটিভ। আউটপুট দেওয়ার ক্ষেত্রে প্রথমেই 15 নম্বর পিনটি আউটপুট দিবে, এরপর ধারাবাহিকভাবে 1, 2, 3 এভাবে সপ্তম পিন পর্যন্ত আউটপুট দিবে। ইংরেজি শিফট শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর, আর রেজিস্টার শব্দের অর্থ হচ্ছে নিবন্ধন, তালিকা, ফর্দ বা বিবরণী। তাই শিফট রেজিস্টার এর পূর্ণ অর্থ দাঁড়ায় নিবন্ধন স্থানান্তর। আমি এখানে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে দুটি নাম রয়েছে, একটি হচ্ছে সুমা আর একটি হচ্ছে ঝুমা, আর এখানে 7টি টেবিল দেখানো হয়েছে। আমি এই টেবিলগুলোকে সাজানোর জন্য 4 জন ব্যক্তির সহযোগিতা নিব। এই 4 জন ব্যক্তির প্রথম জন হচ্ছে সিরিয়াল ডাটা ইনপুট, দ্বিতীয় জন হচ্ছে শিফট ক্লক, তৃতীয় জন হচ্ছে লার্জ ক্লক এবং চতুর্থ জন হচ্ছে আউটপুট ইনেবল। যখন আমি প্রথম জনকে নির্দেশ দিব যে প্রথম টেবিলে ঝুমা নামটি নিবন্ধন করার জন্য, ঠিক তখনই ঝুমা নামটি প্রথম টেবিলে নিবন্ধিত হবে। অন্যথায় সবসময় সুমা নামটি প্রথম টেবিলে নিবন্ধিত হবে। প্রথম পর্যায়ে আমি প্রথম জনকে কোনো নির্দেশনা না দেওয়ায় সুমা নামটি প্রথম টেবিলে নিবন্ধিত হয়েছে। এবার আমি দ্বিতীয় জনকে নির্দেশ দিলাম যে নিবন্ধনগুলো স্থানান্তর করার জন্য। তাই প্রথম টেবিলে যে নিবন্ধন ছিল সেই নিবন্ধনটি সে দ্বিতীয় টেবিলে স্থানান্তর করলো, এবং প্রথম জনকে আমি কোনো নির্দেশনা না দেওয়ায় প্রথম টেবিলটি খালি হওয়ার সাথে সাথে সুমা নামটি নিবন্ধিত হয়েছে। এবার তৃতীয় পর্যায়ে যখন আমি প্রথম জনকে বললাম যে প্রথম টেবিলে ঝুমা নামটি নিবন্ধিত হবে এবং দ্বিতীয় জনকে বললাম নিবন্ধনগুলো ধারাবাহিকভাবে স্থানান্তর করার জন্য, তাই দ্বিতীয় জন প্রথম টেবিল এবং দ্বিতীয় টেবিলের নিবন্ধনগুলো যথাক্রমে দ্বিতীয় টেবিল এবং তৃতীয় টেবিলে স্থানান্তর করলো, আর প্রথম টেবিল খালি হওয়ার সাথে সাথে নির্দেশনা অনুযায়ী ঝুমা নামটি নিবন্ধিত হলো। চতুর্থ পর্যায়ে দ্বিতীয় জনকে বললাম নিবন্ধনগুলো স্থানান্তর করার জন্য এবং প্রথম জনকে কোনো নির্দেশনা দেইনি, যার দরুন দ্বিতীয় জন ধারাবাহিকভাবে প্রথম টেবিল, দ্বিতীয় টেবিল এবং তৃতীয় টেবিলের নিবন্ধনগুলো যথাক্রমে দ্বিতীয় টেবিল, তৃতীয় টেবিল এবং চতুর্থ টেবিলে স্থানান্তর করলো, এবং কোনো নির্দেশ না থাকায় প্রথম জন প্রথম টেবিলটি খালি হওয়ার সাথে সাথে সুমা নামটি নিবন্ধন করলো। আমি আবার দ্বিতীয় জনকে বললাম নিবন্ধনগুলো স্থানান্তর করার জন্য। দ্বিতীয় জন ধারাবাহিকভাবে প্রথম টেবিল, দ্বিতীয় টেবিল, তৃতীয় টেবিল এবং চতুর্থ টেবিলের নিবন্ধনগুলো যথাক্রমে দ্বিতীয় টেবিল, তৃতীয় টেবিল, চতুর্থ টেবিল এবং পঞ্চম টেবিলে স্থানান্তর করলো, আর প্রথম টেবিলটি খালি হওয়ার সাথে সাথে কোনো নির্দেশনা না থাকায় প্রথম জন সুমা নামটি নিবন্ধন করলো। ষষ্ঠ পর্যায়ে আমি প্রথম জনকে বললাম যে ঝুমা নামটি নিবন্ধিত হবে এবং দ্বিতীয় জনকে বললাম যে নিবন্ধনগুলো স্থানান্তর করার জন্য। দ্বিতীয় জন যথাক্রমে প্রথম টেবিল থেকে পঞ্চম টেবিল পর্যন্ত নামগুলো যথাক্রমে দ্বিতীয় থেকে ষষ্ঠ টেবিল পর্যন্ত স্থানান্তর করলো এবং প্রথম টেবিলটি খালি হওয়ার সাথে সাথে নির্দেশনা অনুযায়ী ঝুমা নামটি নিবন্ধিত হলো। সপ্তম পর্যায়ে দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো নিবন্ধনগুলো স্থানান্তর করার জন্য। দ্বিতীয় ব্যক্তি যথাক্রমে
প্রথম টেবিল থেকে ষষ্ঠ টেবিল পর্যন্ত নিবন্ধনগুলো যথাক্রমে দ্বিতীয় টেবিল থেকে সপ্তম টেবিল পর্যন্ত স্থানান্তর করলো এবং প্রথম টেবিলটি খালি হওয়ার সাথে সাথে কোনো নির্দেশনা না থাকায় প্রথম জন সুমা নামটি নিবন্ধন করলো। এবার তৃতীয় জনকে বলা হলো এই টেবিলগুলির নিবন্ধনগুলো দেখানোর অনুমতি দেওয়ার জন্য। যখনই তৃতীয় জন অনুমতি দিবে তখন চতুর্থ জন এই নিবন্ধনগুলোকে দেখাবে, অর্থাৎ এই নিবন্ধনগুলো হচ্ছে আউটপুট। এবার আমরা একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা 0 ভোল্টের উপরে পাবো তখন আমরা বলবো 1, আর যখন আমরা 0 ভোল্ট পাবো তখন বলবো 0। 0 ভোল্টের উপরে 5 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 2.5 ভোল্ট, 1.5 ভোল্ট এর যে কোনো ভোল্টেজই থাক না কেন সেটি হবে 1, আর যখন 0 ভোল্ট হবে তখন সেটি হবে 0। এখানে 74HC595 শিফট রেজিস্টারের আউটপুটগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। 15তম পিনটি হচ্ছে প্রথম আউটপুট, এরপর 1 থেকে 7 পর্যন্ত ধারাবাহিকভাবে আউটপুট দিবে। অষ্টম পিনটি আমি নেগেটিভের সাথে সংযুক্ত করেছি। নবম পিনটি তখনই ব্যবহৃত হবে যখন একাধিক শিফট রেজিস্টার আইসি সিরিজে সংযুক্ত করা হবে। এখানে রিসেট পিন, সিরিয়াল ক্লক, লাচ ক্লক, আউটপুট ইনেবল, সিরিয়াল ডাটা ইনপুট এই পিনগুলোকে প্রত্যেকটিকে 10 কিলো ওহম রেজিস্টরের মাধ্যমে নেগেটিভের সাথে সংযুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটির সাথে এক একটি সুইচের মাধ্যমে পজিটিভের সাথে সংযুক্ত করা হয়েছে। 16তম পিনের মধ্যে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে। একটু আগেই আমি এই পিনগুলোকে ব্যক্তির সাথে তুলনা করেছিলাম। এই পিনটি হচ্ছে প্রথম ব্যক্তি অর্থাৎ সিরিয়াল ডাটা ইনপুট, এটি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি সিরিয়াল ক্লক বা শিফট ক্লক, এটি হচ্ছে তৃতীয় ব্যক্তি লাচ ক্লক, আর এই পিনটি হচ্ছে চতুর্থ ব্যক্তি যেটি হচ্ছে আউটপুট ইনেবল। এই চিত্রের মধ্যে রিসেট পিনটি পজিটিভের সাথে সংযুক্ত করা হয়েছে। রিসেট পিনটি যদি নেগেটিভের সাথে সংযুক্ত থাকে তখন এই শিফট রেজিস্টার আইসিটি কাজ করবে না এবং এর মধ্যে কোনো রকম ডাটা বা নিবন্ধন থাকবে না। অর্থাৎ যখনই এই রিসেট পিনটি পজিটিভের সাথে সংযুক্ত হবে তখনই নতুনভাবে কাজ করা শুরু করবে। এই চিত্রের মধ্যে সিরিয়াল ডাটা ইনপুট পিনের মধ্যে পজিটিভ সাপ্লাই দেওয়া হয়েছে অর্থাৎ 1 দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিফট রেজিস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে যে 1 নিবন্ধন করার জন্য। আর এই চিত্রের মধ্যে সিরিয়াল ক্লকের মাধ্যমে অর্থাৎ শিফট ক্লকের মাধ্যমে এই 1 কে নিবন্ধন করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে শুধুমাত্র রিসেট পিন ছাড়া সবগুলো পিনেই নেগেটিভের সাথে সংযুক্ত রয়েছে, অর্থাৎ এর মধ্যে 1 নিবন্ধিত হয়ে গেছে। এখানে লাচ ক্লকের মধ্যে 1 দেওয়া হয়েছে, অর্থাৎ লাচ ক্লককে নির্দেশ দেওয়া হয়েছে যে আউটপুট দেখানোর অনুমতি দেওয়ার জন্য। তাই নির্দেশনা দেওয়ার সাথে সাথে সে আউটপুট দেখিয়ে দিয়েছে, কারণ আউটপুট ইনেবল পিনটি নেগেটিভের সাথে সংযুক্ত রয়েছে। যদি আউটপুট ইনেবল পিনটি পজিটিভের সাথে সংযুক্ত থাকতো অর্থাৎ 1 থাকতো তাহলে লাচ ক্লক অনুমতি দিলেও আমরা আউটপুট দেখতে পেতাম না, কারণ আউটপুট দেখানোর জন্য আউটপুট ইনেবল পিনটিকে নেগেটিভের সাথে সংযুক্ত থাকতে হবে। এই চিত্রের মধ্যে শিফট ক্লকে একটি 1 দেওয়া হয়েছে, অর্থাৎ শিফট রেজিস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিবন্ধন স্থানান্তর করার জন্য। এখানে সিরিয়াল ক্লক বা শিফট ক্লক পিনটি 0 করা হয়েছে। এই 0-র মাধ্যমে নিবন্ধন স্থানান্তর করার নির্দেশনা সম্পন্ন করা হয়েছে। এখানে পুনরায় শিফট ক্লকের মধ্যে 1 দেওয়া হয়েছে, অর্থাৎ পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে নিবন্ধন স্থানান্তর করার জন্য। আর এখানে 0-র মাধ্যমে নির্দেশনাটি সম্পন্ন করা হয়েছে। এখানে লাচ ক্লকের মধ্যে 1 দেওয়া হয়েছে, অর্থাৎ আউটপুট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এখানে আউটপুট ইনেবল পিনটি ইনেবল রয়েছে অর্থাৎ নেগেটিভের সাথে সংযুক্ত রয়েছে, তাই লাচ ক্লক যখনই নির্দেশ পাবে ঠিক তখনই আমরা এর আউটপুট দেখতে পাবো। এখানে দুবার শিফট ক্লক দেওয়ার কারণে দুটি টেবিল বা দুটি আউটপুট স্থানান্তরিত হয়েছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে একটি শিফট রেজিস্টার কিভাবে কাজ করে থাকে। তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি একটি সার্কিট তৈরি করে দেখি। ভিউয়ার্স, এখানে আমি সার্কিটটি তৈরি করে নিয়েছি। এই বাটনগুলির মাধ্যমে আমরা শিফট রেজিস্টারের মধ্যে ইনপুট দিব। এক একটি বাটনের সাথে এক একটি লাইট ইমিটিং ডায়োড সংযুক্ত রয়েছে, যাতে আমরা বুঝতে পারি যে বাটনগুলো পুশ করার পর কাজ করছে।
এইখানে যে 8টি লাইট ইমিটিং ডায়োড সংযুক্ত রয়েছে এগুলো হচ্ছে আউটপুট। এই পুশ সুইচটি হচ্ছে সিরিয়াল ডাটা, এটি হচ্ছে শিফট ক্লক, এটি হচ্ছে লাচ ক্লক। এই পুশ বাটনটি হচ্ছে আউটপুট ইনেবল, আর এই পুশ বাটনটি হচ্ছে রিসেট। এটি হচ্ছে একটি শিফট রেজিস্টার 74HC595। এই শিফট রেজিস্টার আইসিটি আমরা আইসি বেজের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন আমরা 5 ভোল্ট পাওয়ার সোর্সের সাথে এই সার্কিটটি সংযুক্ত করব। আমরা এখানে পাওয়ার নিয়েছি। আমরা মাল্টিমিটারের মাধ্যমে এখানকার ভোল্টেজটি পরিমাপ করে দেখব। আমি এখানে 10 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি। আমাদের এইখানে 5 ভোল্ট রয়েছে। এখন সার্কিটের সাথে এই পাওয়ার সোর্সটি সংযুক্ত করে দিচ্ছি। এবার আমরা রিসেট করে নেই। রিসেট পিনটি সবসময় হাই অবস্থায় থাকে। যখন এটি 0-র সাথে সংযুক্ত হয় তখনই রিসেট হয়ে যায়। এখন আমরা এই বাটনটি পুশ করার সাথে সাথে এটি 0 হয়ে যাবে। 0 হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এই লাল লাইট ইমিটিং ডায়োডটি অফ হয়ে গেছে। দেখুন অফ হয়ে গেছে, কিন্তু রিসেট করার পরও আমাদের আউটপুটগুলো বন্ধ হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা লাচ শিফটে 1 দেইনি, অর্থাৎ লাচ শিফট এখনও অনুমতি দেয়নি যে আউটপুটগুলি বন্ধ করে দেওয়ার। দেখুন এখন সব আউটপুট বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে সিরিয়াল ডাটা। এখন আমরা ডাটাটি হাই করব। হাই করার পর একটি ক্লক দিব। একটি ক্লক দিলাম, অর্থাৎ এর মধ্যে একটি ডাটা প্রবেশ করেছে, অর্থাৎ নিবন্ধিত হয়েছে। এখন আমরা লাচ শিফটে যদি 1 দেই তাহলে এই ডাটাটি আমরা আউটপুটে দেখতে পাব। দেখুন আমরা ডাটাটি আউটপুটে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আউটপুট ইনেবল। এই পিনটি সবসময় নেগেটিভের সাথে সংযুক্ত থাকে। যদি আমরা এটি পজিটিভের সাথে সংযুক্ত করি তখন আউটপুটগুলি বন্ধ হয়ে যাবে। দেখুন আউটপুট বন্ধ হয়ে গেছে। এখন যদি এখানে আমি আরও 2টি ক্লক দেই, অর্থাৎ শিফট ক্লক দেই, তাহলে এই ডাটাটি 2টি স্টেপ অতিক্রম করবে। আমি ক্লক দিয়ে দিয়েছি। এখন আমি লাচ ক্লকে 1 দিব। দেখুন 2টি ধাপ অতিক্রম করেছে। এবার আমি রিসেট করছি। এখানে আমি একটি ডাটা দিচ্ছি। ডাটা দেওয়ার পর আমি লাচ শিফটে 1 দিচ্ছি। এবার যদি আমি একটি ক্লক দিই আবার লাচ শিফট দিই তাহলে দেখুন ডাটাটি স্থানান্তরিত হচ্ছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি শিফট রেজিস্টার কাজ করে থাকে এবং কিভাবে এর সংযোগ করতে হয়। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। উপকৃত না হলেও শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।